সন্দেশখালী জিন্দাবাদ, সন্দেশখালী জিন্দাবাদ, সন্দেশখালী জিন্দাবাদ, সন্দেশখালী জিন্দাবাদ। জিন্দাবাদ ফার্সি শব্দ, যার অর্থ ব্যক্তি বা রাষ্ট্রের দীর্ঘজীবিতা কামনা। মূলত রাজনৈতিক পরিসরে এই শব্দের বিচরণ দেখা গেলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর বাংলা সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদে সিনে জগতেও এই রাজনৈতিক শব্দ ব্যবহার হয়েছে। এই ছবির পর প্রাক্তন সিনেমায় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির প্রত্যাবর্তন দেখতে উচ্ছ্বসিত ছিলেন সিনেপ্রেমীরা। মুখ্যমন্ত্রীর মুখে সন্দেশখালী জিন্দাবাদ শুনে রাজনৈতিক উচ্ছ্বাসও কিন্তু কম নয়। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, এবং বলবো সন্দেশখালী জিন্দাবাদ, ভালো থাকুন মা বোনেরা জিন্দাবাদ। ঝাঁটা হাতে সন্দেশখালী লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংকে সদয় হলেও শাসকের কপালে কি হালকা চিন্তার ভাঁজ ফেলেছে? যে সন্দেশখালীতে নির্বাচনী প্রচার ছাড়া ফিরে তাকাননি মমতা বন্দ্যোপাধ্যায়, বছর শেষে ছুটলেন সেই মাটিতেই। বিজ্ঞান বলে ট্রেনের চাকা গড়ালে বেশ কিছুটা দূর থেকে রেল লাইনে কান পাতলে শোনা যায়। আর রাজনীতিকরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পালসটা ভালোই বোঝেন, তাই কি প্রশাসনিক সভাটভা সেরে এক প্রকার ভোটের দামামাই বাজিয়ে দিলেন। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি ছানা পোড়া? আরো সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমই মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে, এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। প্রশাসনিক সভাতেই যেন জন্ম নিল 2026-এর বিধানসভার নীল নকশা। সন্দেশখালীর কতটা ভালো চায় তৃণমূল সরকার তা স্পষ্ট করল মুখ্যমন্ত্রীর ভাষণে। পড়ুয়াদের শুভকামনায় আরজিকর কাণ্ড যেন ছুঁয়ে গেলেন মমতা। আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আমি এটা শুনতে চাই হয়তো সন্দেশখালী থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। ভুললে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বটে। জল মাপতেই কপ্টারের হাওয়ায় সন্দেশখালীর মাটি উড়িয়ে এলেন বোধহয়। ক্যালকাটা নিউজ।